আসসালামু আলাইকুম প্রিয় ইউটিউব পরিবার। আমার প্রতিদিনই সাংসারিক কাজকর্ম তার সঙ্গে কিছু গল্প কথাকে মিলিয়ে ভিডিও তৈরি করেছি। আশা রাখছি আজকের এই ভিডিওটি ভালো লাগবে। আমার আজকের ভিডিও চিত্রে থাকছে আমার রান্নাবান্না, তার সঙ্গে আপনাদের সঙ্গে একটু গল্প স্বল্প। আর ঠিক এসব নিয়ে সাজিয়ে আজকের এই ব্লগটি শেয়ার করছি আমি আমার বাড়ি, আমার ঘর, আমার সংসার থেকে। তবে লোকে তো বলে মেয়েদের নাকি নিজের কোনো বাড়ি হয় না। জন্মের পর থেকে 20টা বছর যে বাসায় কাটিয়েছি, একটা সময় আমাদেরকে কিন্তু সেই বাড়িতেই অতিথি হয়ে যেতে হয়। তারপরও এত কিছুর পর শ্বশুর বাড়িতে গিয়ে শুনতে হয় যে মেয়ে তার বাবার বাড়ি থেকে কি এনেছে। তবে কাউকে কি কখনো এইভাবে প্রশ্ন করতে দেখেছেন যে মেয়ে তার বাবার বাড়িতে কি ছেড়ে এসেছে? জানি না কেন এখন আমাদের সমাজে অনেকেরই এই প্রশ্নটা জাগে যে একটা মেয়ে বিয়ে হওয়ার পর শ্বশুর বাড়িতে আসে শুধুমাত্র শ্বশুর বাড়ির লোকের সঙ্গে কি ঝগড়া করতে। জানি না কেনই বা এমনটা ধারণা হয়। একটা মেয়ে যে 20টা বছর তার পরিবারের সঙ্গে কাটিয়েছে, তার মা বাবা ভাই বোন এমনকি আত্মীয় স্বজন থেকে শুরু করে পছন্দের রুমটিও কিন্তু তাকে ছেড়ে আসতে হয় শুধু কি শ্বশুর বাড়ির লোকগুলোর সঙ্গে এসে ঝগড়া করতে। মেয়েটি কারোর সঙ্গে অ্যাডজাস্ট করতে পারে না, মেয়েটি একটু মিশুক নয়, মেয়েটি বড়ই হিংসুটে, মেয়েটির চরিত্র ভালো নয়। এত এত অবজেকশন, তাই না? তবে এটা কি কখনো খেয়াল করেছেন যে আপনি তার সঙ্গে কেমনটা পেশ করছেন? তার বলার কেউ নেই বলে আপনার কতই না হাসির ছলে তাকে কথা শুনিয়েছেন। আসলে বিয়ের পর কোনো মেয়েই কিন্তু তার শুধুমাত্র সংসারে এসে কাজ করতে আসে না বা বাচ্চা সামলাতে আসে না, সে তার পরিবারকে ছেড়ে আসে সে নতুন আরও একটি পরিবার পাবে বলে। নতুন একটি পরিবার পাবো আর সেই আশায় স্বামীর হাত ধরে অপরিচিত মানুষগুলোর মাঝে খাপ খাওয়ানোর চেষ্টা চলে। সাধারণত প্রত্যেকটি মেয়ের মতো 15-16 বছর বয়সে বিয়ে সম্পর্কে আমারও বেশ কৌতূহল ছিল। ভাবতাম বিয়ে মানে কতই না রোমাঞ্চকর, কতই না মজা। তবে আস্তে আস্তে যখন বাস্তবতা বুঝতে শিখেছি, বিয়ে মানে অনেক বেশি কর্তব্য আর অনেক বেশি দায়িত্ব। তবে বিয়ের পর কিন্তু একটা বিষয় খুব ভালোভাবে উপলব্ধি করছি, রাগ করে থাকলে রাগ ভাঙানোর জন্য তো কাউকে খুঁজে পাওয়া যায় না। মাঝে মাঝে রাগ করে ভাত না খেলে হাতটা বাড়িয়ে মায়ের মতো কেউ ভাত খাওয়াতেও আসে না। আর তাই তো হয়তো বা অনেককেই বলতে শুনি মেয়েদের নাকি নিজের কোনো বাড়ি হয় না। প্রথম বয়সটা তো কাটে বাবার বাড়িতে, তারপর শ্বশুর বাড়িতে, শেষ বয়সটাতে গিয়ে সন্তানের বাড়িতে। তবে এত কিছুর মাঝে মেয়েদের যে নিজের কোনো বাড়ি হয় কিনা সেটা তো আমি বলতে পারবো না। তবে মেয়ে ছাড়া যে কোনো বাড়ি পরিপূর্ণ হয় না সেটা আমি জানি। তাই প্রতিটি মেয়ে নিজস্বতা বোঝাতে তাকে স্বাবলম্বী হওয়াটা খুবই জরুরি, যাতে কারো মনেই প্রশ্নটা না জাগে যে মেয়েদের কোনো বাড়ি হয় না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।